আজকে আমি তোমাদের কাছে কিছু ইডিয়মস নিয়ে উপস্থিত হয়েছি, যে ইডিয়মসগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ইডিয়মসগুলো বারবার করে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে এসেছে, এসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে এবং এমটিএস থেকে এবং পুলিশ, বিভিন্ন পুলিশ এক্সাম, সমস্ত ডব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ইডিয়মসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা একদম এই ইডিয়মসগুলোকে স্কিপ করবে না। আর কীভাবে সহজে এই ইডিয়মসগুলোকে মনে রাখা যায় তার ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। তোমরা দেখো, বুঝতে পারো না এখন আমি প্রবীর স্যার তোমাদের এই গ্রামার বুস্টার চ্যানেল থেকে যতটা সম্ভব পারি আমি হেল্প করার চেষ্টা করব। একটু হয়তো লেখাগুলো অস্পষ্ট আছে, কিন্তু তোমরা একটু একটু কষ্ট করে হলেও বুঝে নেবে এইটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এ ড্যাম্প স্কুইপ। দেখো, স্কুইপ, ড্যাম্প স্কুইপ, ড্যাম্প মানে কি? ড্যাম্প মানে হচ্ছে ভিজে, আর স্কুইপ মানে কি? স্কুইপ হচ্ছে 19th সেঞ্চুরিতে একটা খনির মধ্যে যন্ত্র ব্যবহার করা হতো, যেটা হচ্ছে সবসময় হতাশার একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হতো সেই যন্ত্রটাকে। তাহলে এই ড্যাম স্কুইপ মানে ভিজে সেই যন্ত্রটা, খনির সেই যন্ত্রটা। তাহলে দেখো, রেনি ওয়েদার, এটাকে রেনি ওয়েদার বলবো মানে বৃষ্টিবহুল একটা দিন, এটা বলবো না ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট মানে খারাপ একটা একটা ফলাফল, না স্কার্ট ইন এ লন্ড্রি, একটা লন্ড্রির মধ্যে, অর্থাৎ যেখানে জামা কাপড় কাচা হয় সেইখানের মধ্যে একটা স্কার্টকে বোঝায় না? নান অফ দ্য অ্যাভাব, উপরে কোনটি নয়। তাহলে কোনটা আনসার করতে হবে তোমাকে? এই ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। কেন এটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হলো? এই দেখো, 19th সেঞ্চুরির মধ্যে, এই 19th সেঞ্চুরির মধ্যে কী করা হতো? সেই খনির মধ্যে সেটাকে রাখা হতো। যদি খারাপ কোনো ধরনের রেজাল্ট হয় তখন এই স্কুইপ মেশিনের সাহায্যে বোঝানো হতো যে যে এই জায়গাটায় খনন, কয়লা খননের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি, সেই জন্য এইটাকে ব্যবহার করা হতো। তাহলে এই ড্যাম স্কুইপ কী করে মনে রাখবে? ড্যাম মানে কি? ভিজে, স্কুইপ মানে সেই যন্ত্রটা, মানে খারাপ একটা রেজাল্ট। এই ঘটনাটা তোমাকে বলে দিলাম, ভালোভাবে মনে থাকার কথা অবশ্যই। দেখো, তারপর নেক্সট চলে গেলাম। কোল্ড ব্লাড। দেখো, ইন কোল্ড ব্লাড, কোল্ড মানে কি? ঠান্ডা, ব্লাড মানে কি? রক্ত। দেখো, ঠান্ডা রক্ত, এই ঠান্ডা রক্ত মানে কি? দেখো, আমরা একটা বাংলাতে দেখবে, একটা ইংরেজিতে একটা শব্দ শুনে থাকি, কোল্ড ব্লাডেড মার্ডার, মানে ঠান্ডা মাথায়, মানে স্নায়ু ঠান্ডা রেখে যেগুলোকে হত্যা করা হয় সেটাকে বলা হয় কোল্ড ব্লাডেড। তাহলে এখানে দেখো, কোল্ড ব্লাড মানে কি? অ্যাংরি, রেগে যাওয়া? না, এটা কখনোই কিন্তু হবে না। দেখো, ডেলিবারেটলি, অর্থাৎ কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে, করুণা না দেখিয়ে, নিষ্ঠুরতা না দেখিয়ে হত্যা করা, সে বিভিন্ন কাজ করা, সেটাকে বলা হয়। এক্সাইটেডলি মানে উত্তেজনা সহ সহ। স্লোলি মানে হচ্ছে প্রচুর, কীভাবে? ধীরে ধীরে। তাহলে এখানের মধ্যে কোনটা আনসার হবে? ডেলিভারিটা হচ্ছে আনসার করা হলো। কেন হলো? দেখো, খুব শান্তভাবে কোল্ড ব্লাডেড, শান্তভাবে মৃত্যু মারা, সেটাকে বলা হয়, মানে স্নায়ু রক্ত সবসময় শান্ত থাকবে, সেটাকে ডেলিভারেটলি বলা হয়। তারপরে দেখো, টু টেক সামওয়ান ফর এ রাইড, কাউকে চাপিয়ে দূরে নিয়ে যাওয়া। টু টেক সামওয়ান রাইড, কাউকে নিয়ে যাওয়া। তাহলে টু গিভ এ রাইট টু সামওয়ান, কাউকে হচ্ছে কিছু দেওয়া, মানে কারোর উপরে কিছু চাপা। আচ্ছা, সেকেন্ড অপশান দেখো, টু ডিসিভ সামওয়ান, কাউকে প্রতারণা করা। আর 3 নম্বর অপশান হচ্ছে টু বি ইনডিফারেন্ট, উদাসীন থাকা। 4 নম্বর অপশান হচ্ছে টু ডিসক্লোজ এ সিক্রেট, একটা একটা গোপনীয়তাকে সেইটাকে হচ্ছে ভালোভাবে প্রকাশ করে দেওয়া। তাহলে এক্ষেত্রে কি হবে? কাউকে প্রতারণা করে দেয়, টু ডিসিভ সামওয়ান। কেন হলো এইটা? টু ডিসিভ সামওয়ানটা এটা কেন করতে হলো? টু টেক সামওয়ান ফর এ রাইড, কাউকে ধরো চাপিয়ে নিয়ে যাচ্ছে, মানে কি? চালিত করে নিয়ে যাওয়া। কাউকে ধরো চাপিয়ে নিয়ে যাই, আমি ধরো কোনো একটা খারাপ কাজ করছি, সেই কাজটাকে চালিত করা। ডিসিভ মানে প্রতারণা করা, ডিসিভ সামান, কাউকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে মানে কি? আমি ধরো গাড়ি চালাচ্ছি, সেই গাড়ির মধ্যে কাউকে বসালাম, রাইড করে নিয়ে গেলাম, সেইটার ক্ষেত্রে কিন্তু এই ডিসিভ সামান মানে কাউকে প্রতারণা করা। দেখো, ইডিয়ামসগুলোর কিন্তু
বোঝার চেষ্টা করবে। একটা বাইরের দিকে একটা মানে থাকে এবং ভিতরের দিকে একটা মানে থাকে। যেমন ধরো টু মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে কি, মুভ মানে কি চলাচল করা, হেভেন অ্যান্ড আর্থ মানে কি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে চলাচল করা, সেটাকে কি বলা হয়? সেটাকে এক কথায় আমরা কি বলবো? স্বর্গের সঙ্গে পৃথিবীর সঙ্গে চলাচল করা, সেটাকে আমরা এক কথায় বলবো টু মুভ, টু কজ অ্যান আর্থকোয়েক। একটা একটা প্রচুর ধরনের ভূমিকম্প হয়ে যায় না, টু ট্রাই সামওয়ান এভরিথিং পসিবল, সমস্ত কিছু দিক থেকে চেষ্টা করা, না টু প্রে টু অল গড, সমস্ত ভগবানের কাছে প্রার্থনা করা, না টু ট্রাভেল ইন এ রকেট, একটা রকেটে করে যাওয়া। দেখো কোনটা হবে? টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। তোমাদের কি মনে হয়? দেখো হেভেন থেকে আর্থে চলাচল করা মানে কি স্বর্গ থেকে পৃথিবীতে চলাচল করছো, মানে মানে সব কিছু জিনিস ট্রাই করছো, টু ট্রাই পসিবল, টু ট্রাই সামথিং পসিবল, এইটা হচ্ছে একদম আনসার হবে। তারপরে নেক্সট দেখো স্মুথ রাল্প ফেদার্স, মানে স্মুথ মানে কি একদম মসৃণ, ফেদার অর্থাৎ অর্থাৎ পালক। তাহলে এটা কি কম আনটাইডলি হেয়ার, মানে এলোমেলো চুলগুলোকে আঁচড়ে দেয়, না 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 মেক মেক পিপল ফিল লেস অফেন্ডেড, কাউকে একটু অল্প পরিমাণে রেগে যাওয়া, না টিউসেল সামওয়ানসে শেয়ার, কারো চুলটাকে ভালোভাবে আঁচড়ে, স্টোকে প্যাট অ্যানিমালস, একটা কোনো প্রাণীকে আস্তে করে মারা। তাহলে কোনটা আনসার হবে? এইটা তোমাকে আনসার কিন্তু করতে হবে। মেক ফিল লেস অফেন্ডেড মানে কাউকে, মানে স্মুথ ফেদার মানে কি কাউকে অল্প পরিমাণে রাগিয়ে দেয়া। তারপরে দেখো অ্যাজিউম ইয়ার্স মানে বাতাসের মধ্যে, দেখো বাতাসের মধ্যে মধ্যে থাকা হচ্ছে টেক টাইট, শক্ত করে বাঁধা, রিমেইন কেম শান্ত থাকা, অ্যাক্ট ইনোসেন্ট অর্থাৎ প্রচুর পরিমাণে ধরো নিষ্পাপ থাকা, না প্রিটেন্স সুপিরিয়রিটি মানে ভান করে থাকা, ভান করে দেওয়ার গুরুত্বটাকে সবচেয়ে বেশি করে ভান করে দেওয়ার গুরুত্ব। তাহলে এখানের ক্ষেত্রে কোনটা হবে? এই প্রিটেন্স সুপিরিয়রিটিটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে। দেখো তারপর একটা কোল্ড কমফোর্ট মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, কোল্ড মানে কি ঠান্ডা, কমফোর্ট মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, ঠান্ডায় আরাম নেওয়া, অ্যাবসার্ডিটি এইটা হবে, না না ডিসেপশন তো প্রতারণা করা হবে, রিসিভ করা, না স্লাইট স্যাটিসফ্যাকশান, না অল্প পরিমাণ হচ্ছে একটু স্যাটিসফাইড হওয়া অর্থাৎ সন্তুষ্ট লাভ করা, না ফুলিশ প্রপোজাল, বোকার মতন কোনো প্রপোজাল দেওয়া। তাহলে কী করতে হবে তোমাকে? স্লাইট স্যাটিসফ্যাকশানটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে। অল্প পরিমাণে সন্তুষ্টি লাভ করা বলা হয় কোল্ড কমফোর্ট, মানে অল্প হালকাভাবে। তবে নেক্সট দেখো বেগার ডেসক্রিপশনস মানেটা কি? বেগার অর্থাৎ ভিক্ষুক যখন কোনো বর্ণনা দেয় সেটাকে কি বলা হয়? ক্যান নট বি ডেসক্রাইব, সেটাকে বর্ণনা করা যায় না, এইটা হবে, না সামথিং ডেসক্রাইব বাই অ্যান বেগার, এই একটা বেগারের দ্বারা অর্থাৎ ভিক্ষুকের দ্বারা সেটাকে বর্ণনা করা, না এ পুয়ার অ্যাকাউন্ট অফ সামথিং, কোনো কিছু গরিবের বর্ণনা করা, না এই ডেসক্রিপশনস অফ এ বেগার একটা ভিক্ষুকের বর্ণনা করা। কোনটা হবে? ক্যান নট বি ডেসক্রাইবড, এটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে, যেটাকে বর্ণনা করা যায় না। নেক্সট দেখো টু স্টেইন এভরি নার্ভ মানে প্রত্যেকটা নার্ভকে একদম ঠিকঠাক রাখতে হবে, টু মেক আটমোস্ট এফোর্টস মানে সমস্ত কিছু চেষ্টা করা, না টু ফিল উইক অ্যান্ড টায়ার্ড একবার দুর্বলতা অনুভব করা, আর একবার হচ্ছে একদম দুর্বলতা অনুভব করা, টু বি এ ডেলিগেন্ট ওয়ার্কার মানে কঠোর পরিশ্রমী হওয়া, না টু মেথডিক্যাল ইন ওয়ার্ক পদ্ধতি মেনে কাজ করা। কোনটা তোমাকে করতে হবে? এই যে আটমোস্ট টু মেক আটমোস্ট এফোর্ট, এইটা হচ্ছে তোমাকে আনসার করতে হবে, মানে একদম সব দিক থেকে চেষ্টা করা। তারপর নেক্সট দেখো টু ড্র্যাগ ওয়ান্সের স্পিড মানে কি? ড্র্যাগ সামওয়ান স্পিড মানে কাউকে ধরো পা ধরে ধরে টানা, সেটাকে কি বলা হয়? মেক সামওয়ান মোর কমপ্লিকেটেড, কোনো কিছু জিনিসকে একদম জটিল করে তোলা, না এক্সপিডিয়েট কোনটা? এক্সপিডিয়েট, না বি রিল্যাক্টেন্ট টু অ্যাক্ট মানে অনিচ্ছার সঙ্গে কাজ করা, না স্টপ ওয়ার্কিং। দেখো ড্র্যাগ ওয়ান্সের স্পিড মানে কাউকে টানা, মানে কি বি রিল্যাক্টেন্ট টু সামওয়ান কাউকে হচ্ছে অনিচ্ছার সঙ্গে কাজ করা, সেটাকে বলা হয়। তারপর নেক্সট দেখো
টু শো এ ক্লিন পেয়ার অফ হিলস, দেখানো, টু শো মানে দেখানো, এ ক্লিন পেয়ার অফ হিলস, পেয়ার মানে কি জোড়া, অফ হিলস পায়ের এক জোড়া হিলসকে দেখানো, পরিষ্কার এক জোড়া হিলসকে, সেটাকে কি বলা হয়? টু হাইড, লুকোনো, না টু এসকেপ, এসকেপ অর্থাৎ পালিয়ে যাওয়া, না টু পারসুই, না টু ফলো অনুসরণ করা, কোনটা হবে? এক্ষেত্রে কি করতে হবে তোমাকে? টু এসকেপ পালিয়ে যাওয়া, এইটা হচ্ছে তোমার আনসার, তোমাকে করতে হবে। টু শো এ ক্লিন পেয়ার অফ হিলস মানে পালিয়ে যাওয়া। হোপ এগেনস্ট দ্য হোপ মানে আশার বিরুদ্ধে আবার আশা, সেটাকে কি বলা হয়? থিঙ্ক উইশফুলি ফ্রম টাইম টু টাইম, প্রচুর সময়ে সময়ে তোমাকে কী করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। এইটা না হোপড উইথ গুড রিজনস, আশা করা যায় উইথ গুড রিজনস মানে প্রচুর কারণের সঙ্গে। নেচার অ্যান্ড ইম্পসিবল হোপ, নার্চার অ্যান্ড ইম্পসিবল হোপ, ইম্পসিবল অর্থাৎ অসম্ভব যে আশা সেইটাকে লালন পালন করা মনের মধ্যে। প্রিটেন্ড টু হোপ না ভান করে থাকা, আশার ভান করে থাকা, কোনটা করতে হবে? নার্চার অ্যান্ড ইম্পসিবল হোপ, একটা কোনো ইম্পসিবল হোপকে, হোপ এগেনস্ট হোপ মানে কি একটা অসম্ভব এরকম ধরনের আশা, সেই আশাটাকে লালন পালন করাকে বলা হয় নার্চার অ্যান্ড ইম্পসিবল হোপ। নেক্সট দেখো, টু ফেদার ওয়ান্সেস নেস্ট, একজনের নেস্টের মধ্যে, এটা দেখো একটা এক্সামের মধ্যে পড়েছিল, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। টু ফেদার ওয়ান্সেস নেস্ট, একজনের বাসার মধ্যে, একজনের বাসার মধ্যে কী দেওয়া? পালক দিয়ে দেওয়া। টু মেক এ রেসিডেন্সিয়াল হাউস, টু মেক এ রেসিডেন্সিয়াল হাউস একটা নিজস্ব বাড়ি, বাড়ি তৈরি করা। সামথিং দ্যাট লাস্টস ফর এ শর্ট টাইম, যেটা কিছুটা সময়ের জন্য থাকে। টু প্রফিট ইন অ্যান এ ডিসঅনেস্ট ওয়ে, একটা ডিসঅনেস্ট ওয়েতে হচ্ছে প্রফিট করা, লাভ করা। আর একটা কি? নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তাহলে কোনটা? টু ফেদার ওয়ান্সেস নেস্ট, দেখবে ওয়ান্সেস নেস্টের মধ্যে যেমন কাক কোকিলের বাসা ডিম পাড়ে, ঠিক একই রকমভাবে ফেদার ওয়ান্সেস নেস্ট মানে হচ্ছে টু প্রফিট ইন অ্যান ডিসঅনেস্ট ওয়ে, এইটা হচ্ছে তোমাকে আনসার করতে হবে। তারপর নেক্সট দেখো, কল অন, কল অন মানে কি? কল অন মানে ডাকা। টু ভিজিট সামওয়ান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা। তাহলে এখানে দেখো টেলিফোন মানে টেলিফোন করাটাকে বলছে না, এইটাকে নয়। সিক হেল্প, কাউকে হচ্ছে সাহায্য করা। আর অর্ডার, অর্ডার করা মানে তোমার কী হবে? অর্ডার করার মানে আদেশ করা। পে টু ভিজিট, এইটা তোমাকে করতে হবে, পে টু ভিজিট অর্থাৎ ভিজিট করা কাউকে, এইটা তোমাকে করতে হবে। দেখো তারপরে নেক্সট দেখো, টু বি সাকসেসফুল ইন টুডেস, to be successful in today's world we require the gift of the gap, এই পৃথিবীতে যদি আমাকে প্রয়োজন হয় সফল হওয়ার জন্য, আমার কথাবার্তার কিন্তু এবিলিটিটা একদমই খুব ভালোভাবে প্রয়োজন। এবিলিটি টু স্পিক ওয়েল, এবিলিটি টু স্পিক ওয়েল মানে খুব ভালোভাবে কথা বলার দক্ষতা, না গুড ইন্টার পার্সোনাল স্কিল, কারো ধরো পার্সোনাল স্কিলটা প্রচুর দক্ষতা করা, না ডিভাইন হেল্প অ্যান্ড গাইডেন্স, না এফিনেন্স কম্পিটিটিভ স্পিরিট। তাহলে কোনটা হবে? এবিলিটি টু স্পিক মানে কথা বলার দক্ষতা, এইটাই হচ্ছে তোমাকে আনসার করতে হবে। তারপর নেক্সট দেখো, উইন্টার ওয়াজ সো ব্যাড, এতটা পরিমাণ শীতকালটা যে দ্য নোমেডিক ট্রাইবমেন ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর এই মানেটা কি? টু কিপ রেখে দেয়া, দ্য উল ফ্রম দ্য ডোর মানে দরজার কাছ থেকে রেখে দেয়া। সেটাকে কী বলে? হান্ট ওয়াইল্ড অ্যানিমালস, হান্ট খোঁজ করা ওয়াইল্ড অ্যানিমালস, না এসকেপ স্টারভেশন, না গেট উলেন ক্লথস, না ওয়াক অন আইস মানে কি হান্ট ওয়াইল্ড অ্যানিমালস শিকার করা বন্য প্রাণীগুলোকে, না এসকেপ স্টারভেশন ক্ষুধার্ত থেকে বেঁচে যাওয়া, না গেট উলেন ক্লথস এবং প্রচুর উলেন ক্লথ জামা কাপড় পাওয়া, উলের জামা কাপড়, না ওয়াক অন আইস এবং হাঁটা বরফের ওপর দিয়ে হাঁটা। তাহলে কোনটা আনসার করতে হবে? দেখো এসকেপ স্টারভেশন, টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর মানে এসকেপ স্টারভেশন অর্থাৎ ক্ষুধা থেকে বাঁচা। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা অবশ্যইভাবে একটা লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।